আলম, তুমি যত বড় বাহাদুরি হও, যত বড়ই তুমি মানে জাউরাই হও, তোমার সাত জাউরা কিন্তু আমাদের মুক্তা। আসলে মুক্তার কথা বলি, মুক্তা সম্পর্কে আমি বলতে চাচ্ছিলাম যে হচ্ছে যে আমরা একসাথে বিড়ি সিগারেট খাই। আলম, তুমি যত বড় বাহাদুরি হও, যত বড়ই তুমি মানে জাউরাই হও, তোমার সাত জাউরা কিন্তু আমাদের মুক্তা। দর্শক, এই মাত্র এই মাত্র একটা অডিও ক্লিপ ভাইরাল হয়েছে, এই মাত্র আপলোড করা হয়েছে এবং এই মাত্রই সেই ক্লিপটি আমি আপনাদের সাথে শেয়ার করব। সেটা হচ্ছে আমাদের জনপ্রিয় ইউটিউবার আলম হাসানের নব্য স্ত্রী মুক্তাকে নিয়ে। মুক্তার যত কাহিনী, কিচ্ছা কাহিনী সব কিছু আপনি এই অডিওতে আপনি শুনতে পারবেন। তাই আমি আপনাদেরকে অনুরোধ করব ধৈর্য সহকারে শুরু থেকে শেষ পর্যন্ত এই অডিওটি অবশ্যই দেখবেন। মুক্তা কেমন মেয়ে, মুক্তা কত ডেঞ্জারাস মেয়ে, মুক্তার অতীতে কি কি ঘটেছিল, মুক্তা অতীতে কয়টি বিয়ে করেছিল, মুক্তার কয়টি সন্তান আছে, মুক্তা কি কি ব্যবসায়ের সঙ্গে জড়িত ছিল এবং মুক্তা কাদের কাদের সঙ্গে রাত কাটিয়েছে, সম্পূর্ণ বিস্তারিত বিবরণ মুক্তার খুব কাছের একজন ব্যক্তি ফাঁস করে দিয়েছে একটি অডিও ক্লিপের মাধ্যমে। এবং মুক্তার কিছু ছবিও তিনি ভাইরাল করে দিয়েছেন, যে ছবিটি আপনি দেখলে আটকে উঠবেন। মুক্তা আলম হাসানের বউ হওয়ার পরে যেভাবে হিজাব নিকাব পরে মিডিয়ার সামনে এসেছে, সেই হিজাব নিকাবের আড়ালে মুক্তার যে আগে একটা উশৃঙ্খল এবং চাঞ্চল্য জীবন ছিল সেটি কিন্তু আপনারা দেখতে পারবেন। সেই ব্যক্তিটি বলেছেন তিনি মুক্তার সঙ্গে একসঙ্গে বসে নাকি তিনি সিগারেট খেয়েছেন এবং মুক্তা সম্পর্কে যে তথ্যগুলো তিনি দিয়েছেন, বিশ্বাস করেন আমি যখন অডিও ক্লিপটি শুনেছি আমি নিজের ভেতরে আর নিজে থাকতে পারিনি। আমি আসলে আটকে উঠেছিলাম এবং আমার ভেতরে যেন একটা কম্পন ধরে গেছে। এত সুন্দর মায়াবী একটি চেহারার মেয়ে এত জঘন্য এত ডেঞ্জারাস হতে পারে, এই ভাইয়ের অডিও ক্লিপের কথাগুলো না শুনলে আপনিও কিন্তু বিশ্বাস করতে পারবেন না। আমরা ভেবেছিলাম আলম হাসান হয়তোবা এইবারে একটি সুন্দরী বউ পেয়েছে, কিন্তু সুন্দরের আড়ালে সুন্দরী বউ পেয়েছে এটি যেমন সত্যি, সুন্দরের আড়ালে কতটুকু ডেঞ্জারাস এই মেয়েটি সেটিও সত্যি। আমার মনে হয় আলম হাসানের কপালে শেষ পর্যন্ত দুঃখ রয়েছে, দুঃখ রয়েছে, দুঃখ রয়েছে। আলম হাসান এই শর্মিলাকে বিদায় করার কারণে যে পাপ সে করেছে, সেই পাপের পাশচিত্র কিন্তু আলম হাসানকে হাতে হাতে হাড়ে হাড়ে গুনে গুনে দিতে হবে বলে আমার মনে হচ্ছে। বর্তমান সময়ে মুক্তার সম্পর্কে যে সকল তথ্য আসলে বেরিয়ে আসতেছে তা একে একে সত্যি হতে চলেছে। চলুন কথা না বাড়িয়ে সেই অডিও ক্লিপটি দেখে নেই, তারপর ভিডিওর শেষে আমি এই বিষয়ে আরো আলাপ আলোচনা করব। আমি আশা করব সম্পূর্ণ ভিডিও জুড়ে আপনি সঙ্গেই থাকবেন। আলম, তুমি যত বড় বাহাদুরি হও, যত বড়ই তুমি মানে জাউরাই হও, তোমার সাত জাউরা কিন্তু আমাদের মুক্তা। আসলে মুক্তার কথা বলি, মুক্তা সম্পর্কে আমি বলতে চাচ্ছিলাম যে হচ্ছে যে আমরা একসাথে বিড়ি সিগারেট খাইছি। আমি আমার পরিচয় দিতে চাচ্ছি না ভাই। আসসালামু আলাইকুম ভাই, আমি ঝিনাইদহ জেলা থেকে বলছিলাম। আসলে আমি বলতে চাচ্ছিলাম যে আপনি মুক্তা সম্পর্কে অনেক কিছু জানতে চাচ্ছেন, সেটা ভালো কথা, কিন্তু এই যে আপনার হচ্ছে যে যে শর্মিলা নামে যে মেয়েটার সাথে আলমের যে বিয়ে করলো, সুন্দর একটা সংসার হচ্ছিল, হঠাৎ করে এই যে হচ্ছে যে আপনার শর্মিলাকে এভাবে পাঠাই দিছে। শুনলাম ও শর্মিলা নাকি প্রেগনেন্ট ছিল, ওই অবস্থার ওর পেটে লাথি দিছে, বিভিন্ন ধরনের টর্চার করে ওরে নাকি পাঠাই দিছে। তা এই যে আলম, এই যে সে 3-4টা বিয়ে করে 3-4টা মেয়ের জীবন নষ্ট করে, শর্মিলা এরকম আরো অনেক শর্মিলা আছে জীবন নষ্ট করে, আমাদের ঝিনাইদহের মেয়ে মুক্তা। আসলে মুক্তার কথা বলি, মুক্তার সম্পর্কে আমি বলতে চাচ্ছিলাম যে হচ্ছে যে আমরা একসাথে বিড়ি সিগারেট খাইছি। আমি আমার পরিচয় দিতে চাচ্ছি না ভাই। আলম, তুমি যত বড় বাহাদুরি হও, যত বড়ই তুমি মানে জাউরাই হও, তোমার সাত জাউরা কিন্তু আমাদের মুক্তা। তার সাথে যেহেতু বিড়ি সিগারেট খাইছি সেহেতু মুক্তা কেমন আপনার বোঝা উচিত। এখন অনেকেই হয়তো প্রশ্ন করবে, আমার রেকর্ডিং এ বলবে যে আপনি নিজের জেলার মেয়ে একজন সংসার করতেছে, আপনি এগুলা কেন বলতেছেন। তার এগুলা এই কারণে বলতেছি যে এই যে আলমের ক্যারেক্টার যে সমস্যা আছে তার প্রমাণ আমি এই জেলার মানুষ হিসেবে পাইছি। যে এই যে মুক্তা আসলে মুক্তা সম্পর্কে জানে না ঝিনাইদহের মানুষ, শহরে যারা বেড়াই এমন কোনো মানুষ নেই যে জেনে না। ব্যক্তিগতভাবে ওর সাথে আমার একসাথে সিগারেট খাওয়ার সৌভাগ্য হচ্ছিল একটা মাধ্যম দিয়ে। তো এই যে আমার মনে হয় না সংসারটা টিকবে ভাই, কোন অবস্থাতেই সংসারটা টিকবে। এবং আসলে আলম এই যে এক একটা মেয়ের জীবন নষ্ট করে এই যে নেটে আমরা যারা আসি, অনলাইনে যারা আসি, যে এরকম আলমের মতো অনেক আলম আছে, এই যে বউ ব্যবসা করে এই যে এক একটা মেয়ের জীবন নষ্ট করে, শর্মিলার মতো এরকম আরো শত শত মেয়ের জীবন নষ্ট করে, এরকম মুক্তার মতো মেয়েকে গ্রহণ করে নিয়ে
এই যে মানুষের জীবন নষ্ট করে দিচ্ছে, অবশ্যই এর আমি তীব্র নিন্দা জানাই। এবং হচ্ছে যে এই আলমের যাতে উচিত শিক্ষা হয় এটা সবসময় চাই। এবং দুদিন পরে যে এই মুক্তাকেও ছেড়ে দেবে না, আর মুক্তাকে ছাড়ার কিছু নেই, মুক্তাই তাকে ছাড়বে না আমার জানার মতো। যাই হোক, আমি নিজের জেলার মেয়েকে নিয়ে এত করতে চাচ্ছি না। মুক্তা কেমন মেয়ে অবশ্যই আপনি জিনাদাতে জানলে অবশ্যই বুঝতে পারবেন। কিন্তু হচ্ছে যে মানে আমি যদি খারাপ হই, একজন যদি খারাপ হয়, তাহলে অবশ্যই তার সম্পর্কে জানলেই আসলে বোঝা যায়, মানুষই বলে দেবে যে আসলে মুক্তা কেমন বা আলম কেমন বা আপনি কেমন। এখন এই যে আলম যে অনলাইনে এই যে বউ ব্যবসা করে এই যে কিছু কিছু বিভ্রান্তকার দিয়ে মানুষের সাথে এভাবে মানে বিরক্ত করতেছে, এর কি কোনো প্রতিকার আছে কিনা অনলাইনে, বা হচ্ছে যে এই আলমকে কোনো অবস্থায় থামানো যায় কিনা, এটার কোনো ওয়ে আমি চাচ্ছিলাম। এবং হচ্ছে যে এই আলম আমার মনে হচ্ছে যে সর্বোচ্চ এক বছরও হয়তো টিকবে না। যদিও আপনি বলছেন যে এই যে 15 লক্ষ টাকার বিনিময়ে নাকি মুক্তা বিয়ে করছে, তো সেটা যদি হয় তাহলে তো এখানে স্পষ্ট বোঝাই যাচ্ছে যে মুক্তা তো প্রোটোকল করে ফেলা দিছে আলমের। আলম তুমি যত বড় বাহাদুরি হও, যত বড়ই তুমি মানে জাউরাই হও, তোমার সাত জাউরা কিন্তু আমাদের মুক্তা। তো এবার তুমি ফাঁদে পা দিছো, সামনে আরো অনেক নিউজ হবে, অনেক কথা হবে, সেটা দেখার অপেক্ষায় থাকলাম। প্রিয় দর্শক, আমি মনে করি ইতিমধ্যে আপনি ভিডিও ক্লিপটি আপনি শুনে নিয়েছেন, দেখেছেন কত জঘন্য জঘন্য কথাগুলো বলেছে এই অডিও ক্লিপের মধ্যে। সে মুক্তার সঙ্গে একসঙ্গে সিগারেট খাইতো, মুক্তা কেমন মেয়ে, আলম হাসানকে 5 বার 7 বার মুক্তা বিক্রি করতে পারবে, কিনতে পারবে, আলম হাসান কি ডেঞ্জারাস ছেলে, মুক্তা তার সাথে 100 গুণ বেশি ডেঞ্জারাস ছেলে। তার মানে আমার মনে হচ্ছে এখন আমি একটা কথা বলতে বাধ্য হচ্ছি যে যেমন কুকুর তেমন মুগুর, অর্থাৎ আলম হাসান যেমন, আলম হাসানের জন্য জুটেছে তেমন। শর্মিলার মতো এত সহজ সরল একটি মেয়েকে যে আলম হাসান বিদায় করে দিয়েছে, তার জীবনটা নষ্ট করে দিয়েছে, সেই আলম হাসানের ভাগ্যে এবার কি হতে চলেছে আপনি সেটি আমাদের কমেন্টস বক্সে অবশ্যই লিখে জানাবেন। ভিডিওটি কেমন লেগেছে সেটি জানাবেন। যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্টস এবং শেয়ার করতে ভুলবেন না। আমাদের চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন সবাই। ইনশাআল্লাহ পরবর্তী ভিডিওতে আবারও দেখা হবে। আসসালামু আলাইকুম।